নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা আমাকে ফোনে যখনই যোগাযোগ করেন বা আমার চেম্বারে যখনই আসেন, আপনাদের মধ্যে অনেকেই আমি দেখেছি বলে থাকেন আমাকে যে শাস্ত্রীজি কেউ কিছু করেছে, আমার বাড়ির কেউ কোনো ক্ষতি করেছে, বা আমার ওপর কেউ কোনো ক্ষতি করেছে, আমার শরীর ভালো থাকতে চায় না, আমি জীবনে উন্নতি করতে পারছি না, সবসময় একটা অবরুদ্ধ অবস্থা, আমার সবসময় গা ছমছম করে, আমার বাড়িতে ঢুকলেই আমার অস্বস্তি লাগে, আমার বাড়ির প্রতিটা সদস্যই কোনো না কোনোভাবে কোনো পীড়ায় ভুগছে। আমার ধারণা কেউ কিছু আমার বাড়ির উপর করেছে বা আমাদের উপর কেউ কোনো তন্ত্রমন্ত্র করছে। এই ধরনের একটা আলাপ আলোচনা আপনারা আমার সাথে করেন, যখনই ফোনেও করেছেন বা সামনে এসেও করেছেন। তাই আমার মনে হয়েছে যারা আপনারা এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে তাদের জন্য এমন কিছু উপায় বলার দরকার যাতে আপনারা উপকৃত হন, আর এই ধরনের সমস্যার থেকে ঘরে বসেই, কারোর সঙ্গে যোগাযোগ না করে ঘরে বসেই আপনারা মুক্ত হয়ে যান। দেখুন, এই ধরনের সমস্যার থেকে মুক্ত হওয়ার জন্য অনেক মানুষজন আছেন, অনেক অনেক টাকা নিয়ে নেন। আর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যম দ্বারা যে উপায় বলতে চলেছি তাতে কোনো পয়সা খরচা হবে না, আর আপনি ঘরে বসেই নিশ্চিতভাবে এই সমস্যার সমাধান করে ফেলবেন, 100% করে ফেলবেন, যদি এটা ঘটে থাকে বা ঘটে। কারণ আমি যে তথ্য আপনাদের সামনে রাখছি এর আধার হচ্ছে আমাদের ঋষি মুনি সন্ত যারা আছেন তাদের যে জ্ঞান, সেই জ্ঞান থেকে আমি সেটাই হচ্ছে আমার আধার। তাদের যে দেখানো পথ, সেই পথই আপনাদের সামনে রাখছি, আর এটা অচূক। সুতরাং দর্শক বন্ধু, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। যদি আপনার মনে হয় যে এই ধরনের ভিডিও মানুষের কাছে আরও অনেক অনেক করে প্রচার করার দরকার, তাহলে অনুগ্রহ করে এটাকে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে ওঠেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের তথ্য আলোচনা আপনার কাছে পৌঁছতে থাকবে। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষের যাবতীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, কি করবেন কি করবেন না এ নিয়ে আলোচনা চাইছেন, আপনারা চাইলে আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে এবং অফলাইন অর্থাৎ চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন বিস্তৃত জানকারির জন্য যে নাম্বার নিচে দেওয়া আছে স্ক্রিনের নিচে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমার অফিস থেকে আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে কিভাবে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আসা যাক মূল আলোচনায়। আজকের দিনে দর্শক বন্ধু, আপনি এগিয়ে যাচ্ছেন, জীবনে অনেক উন্নতি করছে, তো আপনার উপর ঈর্ষান্বিত হয়ে, অর্থাৎ এই প্রতিযোগিতার যুগে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে পেরে উঠছে না, হয়তো ঈর্ষান্বিত হয়ে সে এই ধরনের ব্যক্তির কাছে গিয়ে, কোনো কালাজার যারা ব্ল্যাক ম্যাজিক করছেন তাদের কাছে গিয়ে ইনার ক্ষতি করার চেষ্টা করেন। অর্থাৎ ঈর্ষান্বিত হয়ে আর একজনের উন্নয়নকে প্রতিরোধ করার জন্য অনেক মানুষ অনেক চেষ্টা করে থাকেন। এছাড়াও জমি জমা, বাড়িঘর, সম্পত্তি, সম্পদ, এ সমস্ত কে কেন্দ্র করে, শত্রুতাকে কেন্দ্র করে, শত্রুকে নিপীড়ন করার জন্য, একজন আর একজনের ওপর শত্রুতার দ্বারা তাকে নিপীড়ন করার জন্য, তার ক্ষতি করার জন্য প্রচুর মানুষ আছেন যারা এই ধরনের অপশক্তির, অপবিদ্যা বলবো না, বিদ্যাটা ভালো কিন্তু তার প্রয়োগটা তো এই ধরনের অপপ্রয়োগ করে থাকেন। আর কিছু মানুষজন আছেন তারা এই টাকার বিনিময়ে এই ধরনের কাজে সহায়তা করেন। একটা জিনিস পরিষ্কার করে জেনে রাখুন আপনারা সবাই, যারা কালা জাদুর, ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হয়ে অন্যের ক্ষতি করার জন্য নিরন্তর প্রয়াসরত রয়েছেন, কোনো কাজ করে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন যে ব্যক্তি করছেন, অর্থাৎ যে পণ্ডিত ওই ক্রিয়াটি করছেন, যে ব্যক্তি তাকে করতে নির্দেশ দিয়েছেন যে আপনি করুন, অমুকের ক্ষতি করুন, যে ব্যক্তি তাকে টাকা পয়সা দিয়ে নির্দেশ দিয়েছেন তিনি, এবং যার উপর করা হচ্ছে তিনি, এই তিন ব্যক্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হন। এমন নয় যার উপর করা হচ্ছে তিনি শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবেন, তিনি তো হবেন, পাশাপাশি যিনি অর্ডার দিচ্ছেন করাবার, যিনি হোতা তিনি, আর যিনি এই কর্মটি নিজে হাতে করছেন তিনি।
3 ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং এখান থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল। এবার করা হচ্ছে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার ঘরের ওপর এই ধরনের ক্রিয়া করা হচ্ছে, তাহলে উপায় কি? একটা সামান্য জিনিস নিয়ে আসুন। আমি শুরুতেই বলেছি অসামান্য প্রয়োগ, সামান্য জিনিস অসামান্য ফল। 4টে কাঁচের, ছোট কাঁচের এরকম এতটা হলেই হবে, অন্তত যাতে 1 কিলো মতন নুন ধরে, এরকম একটা শিশি, কাঁচের শিশি 4খানা কাঁচের শিশি নিয়ে আসুন। আর কাঁচের শিশির মধ্যে প্রায় 1 কেজি করে নুন ঢেলে শিশিটার মুখ বন্ধ করে দিন। এবার আপনার বাড়ির 4 কোণে, পুরো বাড়িটির 4 কোণে, প্রতিটি কোণে একটি একটি করে শিশি রেখে দিন। 4টে তো কোণ হবে, আর আপনার কাছে 4টে শিশি আছে, কাঁচের শিশি, যার মধ্যে নুন রয়েছে প্রায় 1 কেজি মতন রাখবেন। প্লাস্টিকের শিশি কিন্তু নেবেন না, প্লাস্টিকের বোতল না, নিতে হবে কাঁচের। এবার এই যে কোণ, এই কোণে 4 কোণে হয়তো দেখছেন একদম এক্সাক্ট কোণ পাচ্ছেন না, 1 ফুট 2 ফুট এদিক ওদিক হয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, তাই রেখে দিন, 4 কোণে রেখে দিন। দর্শক বন্ধু, কিছু জিনিস আছে না খুব তার ক্ষমতা প্রবল। দেখবেন এই যে কুকুররা রয়েছে, বিড়াল রয়েছে, বাড়িতে আপনি যদি মাছ পুষে থাকেন, মাছ রয়েছে, এরা অত্যন্ত সংবেদনশীল। বাড়িতে যদি কোনো অপশক্তি থাকে না, আপনি মাছ বাঁচাতে পারবেন না, ঘরে মাছ পুষবেন, মাছ মরে যাবে। রাত্রিবেলা দেখবেন বিড়াল খুব জোরে কাঁদছে, তাহলে জানবেন ওই অঞ্চলে আশেপাশে কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। বিড়াল অত্যন্ত সেন্সিটিভ, সব দেখতে পায়, বুঝতে পারে। কুকুর একইভাবে কাঁদছে, কুকুর দেখতে পায়, বুঝতে পারে, এদের উপস্থিতি বুঝতে পারে। ঠিক তেমনি এদের উপস্থিতিকে শোষণ করে নিতে পারে এমন একটি বস্তু রয়েছে, যেটি হচ্ছে এই নুন, যেটা আমি শুরুতেই বলেছি 4 কোণে 1 কেজি করে নুন শিশির মধ্যে ভরে আপনি 4 কোণে রেখে দিন। এবার লক্ষ্য করুন, বেশি দিন 3-4 দিনের মধ্যে কোন কোণে নুনে জল এসে যাচ্ছে, যে কোণের নুন জল এসে যাচ্ছে ওই শিশিটাকে নিয়ে, ওই কোণ থেকে ওই শিশি নিয়ে গিয়ে আপনি নির্জন স্থানে ফেলে দিয়ে আবার নতুন শিশিতে নতুন নুন ভরে আবার ওখানে রাখুন। আবার দেখো জল এসে যাচ্ছে, অন্য কোণে আসছে না, খালি ওই কোণেই আসছে। তাহলে আবার ওই শিশি একইভাবে 3-4 দিন বাদে বদল করে আবার নতুন রাখুন। এইভাবে বদল করতে থাকুন, একসময় দেখবেন আর জল আসছে না। অর্থাৎ যে নেগেটিভ এনার্জি, যা কিছু করা কর্ম, যাকে বলে না কিছু করা, যা কিছু করা হয়েছিল ওই কোণ দিয়ে করা হয়েছিল, ওই অঞ্চল দিয়ে করা হয়েছিল, সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। হতে পারে দুটো জায়গা থেকে হচ্ছে, দুটো কোণ দিয়ে হচ্ছে, দুটো কোণ দিয়েই পাল্টাবেন। আর যদি 4টে কোণ দিয়েই হচ্ছে, তাহলে তো ভয়ঙ্কর, পুরো বাড়ি করা হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে হোম যজ্ঞ, পূজা পাঠ, 4টে কোণেই এটা রাখবেন, 4টে কোণেই রাখবেন, 4টে করেই বদল করতে থাকবেন। তবে হ্যাঁ, তারপরে যথাবিহিত পণ্ডিত যারা রয়েছেন, যারা এই সমস্ত পারদর্শী রয়েছেন, তাদেরকে দিয়ে পূজা, যজ্ঞ, হোম ইত্যাদি ইত্যাদি করাতে হবে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু 4টে কোণ হবে না, এত ভয়ঙ্কর স্থিতি আসবে না। হতে পারে 100 জনের মধ্যে 1 জনের আসবে, কিন্তু 99 জনের কিন্তু দেখা যাবে একটা কোণ বা দুটো কোণ থেকে হচ্ছে। তো একইভাবে এইটাকে বদলাতে থাকবেন যতক্ষণ না আপনার ওই নুন স্বাভাবিক আর জলে পরিণত হচ্ছে না, ততক্ষণ জানবেন কোনো চিন্তা নেই। যেই দেখবেন আর সলিড নুন থেকে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে না, তাহলে জানবেন ঠিক আছে। আর রাখা 2-1 দিনের মধ্যে যদি নুন গলে একেবারে পুরো জল শরবতের মতন হয়ে যায়, তাহলে জানবেন ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া হয়েছে। তো এইভাবে আপনি পরীক্ষাও করতে পারেন আর এর উপাচারও করতে পারেন। আশা করি
এই ভিডিও আপনাদের কাজে লাগবে। যদি আপনার বাড়িতে এই ধরনের কিছু রয়েছে, সামান্য নুনকে ব্যবহার করে এই ধরনের অপশক্তিকে আপনি অ্যাবসর্ব করে ফেলে, যা আপনার ওপর ক্ষতি করা হয়েছে, তন্ত্রমন্ত্র করা হয়েছে, কালা জাদু করা হয়েছে বা কিছু করা হয়েছে, এই ধরনের অপশক্তিকে আপনি একদম শোষণ করে নিতে পারবে। আপনার যদি নুনের এই ক্রিয়া আর এগুলার কোনো কার্যকরী ভূমিকা নিতে পারবে না, আর আপনার বাড়ি দিন 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 পজিটিভ এনার্জি ভরপুর হয়ে উঠতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে আপনারা বলতে পারেন, না 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 আমার এসব কিছু নেই, তাহলে কি আমি এই ক্রিয়াটা করতে পারবো? না আমার কোনো প্রবলেম নেই, তাহলে কি আমি আমার ঘরের 4 কোণে নুন রাখতে পারবো? আমি বলবো হ্যাঁ, অবশ্যই রাখতে পারবেন। যদি আপনারা আপনাদের ঘরে যার কোনো প্রবলেম নেই 4 কোণে এইভাবে নুন রেখে দেন আর মাঝে মাঝে বদল করতে থাকেন, তাহলে আপনাদের ঘরে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না, আর আপনাদের ঘর সব সময় পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। আপনার ঘর দৈবীয় ঊর্জাতে ভর্তি হয়ে থাকবে, আর আপনাদের দিন প্রতিদিন উন্নতি বাড়তে থাকবে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।